গুড মর্নিং ফ্রেন্ডস। আজ হচ্ছে 5 ডিসেম্বর, দিনটা হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল বসে গেছি আপনাদের সাথে একটু কথা বলতে। ঘড়ির কাঁটায় বাজছে 7:20। আমি বেরোবো ঘর থেকে অ্যারাউন্ড 7:50-55 নাগাদ। 8:05 বাস ধরবো আমি আমার কলেজ যাওয়ার জন্য। কিছু কাজ এখনও বাকি, রেডি হওয়া বাকি, টিফিন প্যাক বাকি। তার আগে ভাবলাম যে চায়ে চুমুক দিতে দিতে কালকের মতো আজকে মর্নিংটা উইশ করে নিই। যেহেতু সকাল সকাল স্নান সেরে নিয়েছি, সেই জন্য না দেখুন খুব একটা আমার আর ঠান্ডাটা লাগছে না। আমার রুমের সাথে অ্যাটাচ ব্যালকনির সাথে বসে একটু গল্প সেরে নিই। কালকে একটা জিনিস নিয়ে আমরা খুব ডিসকাস করছিলাম, আপনাদের সঙ্গে সেটা নিয়ে একটু ডিসকাস করব। ধরুন আমরা যখন কোথাও কোনো ইনভেস্টমেন্ট করি, ইনভেস্টমেন্ট মানেই আমরা কি বুঝি? মানিটারি ইনভেস্টমেন্ট বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। যখন কোনো ইনভেস্টমেন্ট করি, সেটা কোনো ব্যাংকে হোক, সেটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে হোক, সেটা কোনো প্রপার্টি রিলেটেড হোক, আমরা এটা ভেবেই করি যে আমরা যখন রিটার্ন পাবো তখন একটা হিউজ অ্যামাউন্ট রিটার্ন পাবো, বা যেটা আমরা ইনভেস্ট করেছি অ্যাটলিস্ট তার থেকে প্রফিটেবলি রিটার্ন পাবো। তাই ইনভেস্টমেন্ট করার আগে আমরা 10বার ভাবি, তারপরে করি, অনেক আশা এবং এক্সপেকটেশনস নিয়ে। ঠিক তেমনি আমাদের দৈনন্দিন পথে চলার যে সম্পর্কগুলো, সেগুলোতেও কিন্তু আমরা প্রচুর ইনভেস্টমেন্ট করি। হয়তো মানিটারি বা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করি না, বাট সেটা ছাড়া অনেক ইনভেস্টমেন্ট করি। ভালো লাগা, ভালোবাসা, ইমোশনাল ইনভেস্টমেন্ট, স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট, মেন্টাল ইনভেস্টমেন্ট, ফিজিক্যাল ইনভেস্টমেন্ট। তাছাড়াও অনেক অ্যাফেকশন, অনেক এক্সপেকটেশনস, প্রচুর টাইম, নিজেদের অনেক শখ, আহ্লাদ, স্বপ্ন, সমস্ত কিছু দিয়ে আমরা একটা সম্পর্ককে সুন্দর করার জন্য অনেক ইনভেস্টমেন্ট করি। কিন্তু আমরা কোনো সেটা মূল্য ধারণ করি না। কেন বলুন তো? কারণ আমরা সেটা মন থেকে করি। তাই ওই সম্পর্কের ইনভেস্টমেন্টগুলো থেকেও না আমাদেরও রিটার্নে কিছু আশা থাকে। কি আশা? আমি যদি কাউকে ভালোবাসি, তাকে যদি অনেকটা ভালোবাসি, সে আমাকে রিটার্নে একটু তো বাসবে। সেই একটু বাসাটাই আমার জন্য অনেকটা ভালোবাসা যেন হয়। যখন আমি কারোর জন্য অনেকটা টাইম ইনভেস্টমেন্ট করি, এটাই আমার আশা থাকে সে আমাকে রিটার্নে একটু টাইম তো ইনভেস্ট করবে। সেটাই অনেকটা ইনভেস্টমেন্ট। ওরে বাবা, আমি যদি কাউকে দিনে 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টা মানে হচ্ছে 1440 মিনিট, তাহলে সে আমার জন্য 14 মিনিট তো বার করবে। তাই খুব দরকার সম্পর্কগুলোকে সুন্দর করার। কেউ যদি আপনার জন্য অনেকটা ইনভেস্ট করছে, তার জন্য রিটার্নে প্লিজ একটু ইনভেস্টমেন্ট করুন না। সম্পর্কগুলো সুন্দর হবে, সুখের হবে, ভালো হবে, মজবুত হবে, টেকসই হবে। তবে অনেককে আমি বলে দিই, আমার এই কথাগুলো শুনে অনেকে ভাববেন আমি আমার পার্টিকুলার কথা বলছি, সেটা নয়। আমি প্রত্যেকের জন্য বলছি এবং প্রত্যেকের সম্পর্কের জন্য বলছি। এটা শুধু একটা হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশন নয়, এটা প্রত্যেকটা সম্পর্কের জন্য। দুই বন্ধু, দুই বান্ধবী, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বাবা মা, দাদা বোন, দিদি ভাই, যে কটা সম্পর্ক আছে, একটা শিক্ষক এবং তার ছাত্র, একটা মা এবং তার সন্তান। আপনারা ভাবছেন যে একটা মা যখন তার সন্তানকে বড় করে তার কি আশা থাকে? সেও কি ছেলের কাছ থেকে এক্সপেকটেশন রাখে? সে হয়তো এটা এক্সপেকটেশন রাখে না যে আমি তাকে করছি বলে সে রিটার্নে আমাকে করবে, কিন্তু তার এইটুকুনি এক্সপেকটেশন তো থাকেই যে আমি তাকে এত বড় করে মানুষ করলাম, মানুষ হয়ে বড় হয়ে সে আমাকে রিটার্নে একটু সম্মান তো দেবে। আমি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ প্রফেসর হিসেবে যখন স্টুডেন্টদেরকে পড়াই, আমার এটা এক্সপেকটেশন থাকে যে আমার ছেলেমেয়েরা বা আমার ছাত্রছাত্রীগুলো যেন প্রচুর মার্কস পায়, তারা যেন জীবনে অনেক বড় মানুষ হয়। तो प्लीज़ सबके पास मेरा यही रिक्वेस्ट है, प्लीज़ प्लीज़ वैल्यू योर रिलेशनशिप, एवरी रिलेशनशिप, अंडरस्टैंड इट्स वैल्यू, इट्स इम्पॉर्टेंस। व्हेन यू वंस হারিয়ে ফেলবেন, আর কিন্তু পাবেন না। তাই প্লিজ প্লিজ আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেককে ভালোবাসুন, নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো থাকতে দিন। 4 दिनों की ज़िंदगी है, एक साथ जी लेंगे। ব্যাস একটা ছোট্ট কথা সকাল সকাল বললাম, জানি না আপনাদের কেমন লাগবে।
আমি আবার বলছি, আমি কারুর কোনো রকম চিন্তাধারা বা মতাদর্শকে আমি কোনোভাবেই আমি আঘাত দিতে চাই না। এটা সম্পূর্ণ আমার চিন্তাধারা। ব্যাস আপনারাও এটা মানুন, ফলো করুন, দেখুন ভালো লাগবে। আপনারাও ভালো থাকবেন, আপনাদের কাছের মানুষগুলোও ভালো থাকবেন। সম্পর্ক বা মানুষগুলো একবার চলে গেলে কিন্তু আর ফিরে আসে না। Value your relationship, make everybody happy, keep everybody happy, love everybody, ব্যাস, অ্যান্ড রেসপেক্ট এভরিবডি। আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে পরে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেল আমরা রায়তো, আমি এগুলো প্রত্যেকটা শেয়ার করি। চাইলে ওখানটাকেও আপনারা সাবস্ক্রাইব, ফলো এবং লাইক করতে পারেন, ওখান থেকেও দেখতে পারেন। বাই বাই, হ্যাভ এ নাইস ডে। আই নিড টু রেডি, বিকজ আদারওয়াইজ আমি আমার বাসটা মিস করবো। বাই বাই।